প্রিয় খামারি ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আমার ভিডিও যারা দেখতেছেন তারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যদি কেউ অসুস্থতা থাকেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক। প্রিয় দর্শকবৃন্দ, আজকে স্ক্রিনে যে ফ্রিজিয়ান বকনটি দেখতেছেন এটা সাধারণত আমার জানা মতে এর বয়স হয়েছে 24 মাস, যেটুকু আমি মালিকের কাছ থেকে জানতে পারছি। তো এর বিষয়টা হচ্ছে এর বয়স হয়ে গেছে হিটে আসার মতো, কিন্তু হিটে আসতেছে না। আর দ্বিতীয় কথা, এই কিন্তু দুই দাঁতের গরু হয়েছে, দাঁতিছে আর কি। তো প্রিয় বন্ধুরা, এরকম সমস্যায় আমরা অনেকেই পড়ি, অনেকেই গরু বিক্রি করে দিই, হিটে আসে না এর জন্য। তো প্রিয় দর্শক বিন্দু, আরেকটা বিষয় আপনারা প্রথমেই জেনে রাখবেন যে এই যে ফ্রিজিয়ান বাছুর বকনটি আপনারা দেখতেছেন, এই বকনটি কিন্তু ইনি নিয়ে আসার পর থেকে 8-9 মাস যাবত এর দেখভাল, এক লালন পালন করতেছে। এর ভিতরে কিন্তু কৃমিনাশক ইনজেকশন করা হয়নি। প্রিয় বন্ধুরা, আপনারা একটা জিনিস জানলে অবাক হবেন, যদি আমরা কৃমিনাশক না করি তাইলে আমাদের পশুর যেগুলো পুষ্টি আছে এগুলোতে পরজীবীগুলো ভাগ বসায়, অর্থাৎ কৃমিগুলো ভাগ বসায়, যে কারণে পুষ্টিহীনতায় ভোগে এবং হরমোনের সমস্যা হয়। মূলত এটা একটা হরমোনাল বিষয়। যদি গরুর হরমোনের সমস্যা হয় তাইলে কিন্তু এটা আসে না। দ্বিতীয় কারণ পুষ্টিহীনতা থেকেই কিন্তু হরমোনের সমস্যা হয়। যাই হোক বন্ধুরা, আপনারা ডিসিশন নেওয়ার আগে, বিক্রির ডিসিশন নেওয়ার আগে আপনারা চেষ্টা করবেন আপনার গরুর সঠিক চিকিৎসা, সঠিক পরামর্শ, এবং বিশেষ করে আপনার বুঝতে হবে যে আপনি যে পরিবেশে আপনার বকনটাকে রাখতেছেন এই পরিবেশটা কি ভালো না খারাপ, এটা আপনার প্রথম দিকটা দেখতে হবে। এবং এর খাবার দাবার কিভাবে খাওয়ানো হচ্ছে, পরিষ্কার পানি খাওয়ানো হচ্ছে কিনা, এর পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে কিনা, পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়া হচ্ছে কিনা, কাঁচা ঘাস দেওয়া হচ্ছে কিনা, জাস্ট এইটা যখন আপনি সিলেক্ট করতে পারবেন, দেন তখন আপনি অভিজ্ঞ একটা ডাক্তারের পরামর্শ নিলে আপনার পশুর আপনি সঠিক চিকিৎসাটা করতে পারবেন। আর প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে আমি একটা কথা বলি, পশু আপনার আমার সবার সম্পদ। আপনার পশু আপনার সম্পদ, আপনার খেয়াল রাখতে হবে। এজন্য আমি বারবার একটা কথাই বলবো আপনাদেরকে, যে আপনাদের পশুকে আপনারা প্রতি 3 মাস পর পর অন্তপক্ষে একবার করে কৃমিনাশক করবেন। যদি 4 মাসও হয়ে যায় সমস্যা নাই, তবে চেষ্টা করবেন কৃমিনাশক ইনজেকশন দেওয়ার। ইনজেকশন করলে গোটা শরীরকে ইনজেকশন নিয়ন্ত্রণ করে পরজীবী, বাহির পরজীবী, অন্তঃপরজীবী গুলো পুরোপুরি মারা যায়, যে কারণে পশুটি ভালো থাকে। এখানে পশুটার ভাগ নেয় না পুষ্টি। একটা পরজীবী যখন একটা শরীরে থাকবে অবশ্যই সে রক্ত শোষণ করবে, আর পরজীবী মূলত রক্ত শোষণই করে, এগুলো কারণে হিটে আসতে বাধাগ্রস্ত হয়। প্রিয় দর্শক বিন্দু, আরেকটি বিষয় মাথায় রাখতেই হবে, এটা যে বেশি যদি শর্করা জাতীয় জিনিস আমরা খাওয়াই, যেমন ভাত, আর এটা মূলত হিটের জন্য খুবই ঝামেলা করে, বা হিট আসতে স্থগিত করে ফেলে দেয়, হিট দেরিতে আসে আর কি। প্রিয় দর্শক বিন্দু, আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাছে, অবশ্যই একটা সাবস্ক্রাইব হবে এবং একটি লাইক হবে। প্রিয় দর্শক বিন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।